নমস্কার বন্ধুরা, বুলার হেসেল অ্যান্ড ব্লগসে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ বানিয়ে দেখাবো ঢ্যাঁড়সের একটি অসাধারণ রেসিপি। এটা হবে একেবারেই শুকনো শুকনো আর বানানো একেবারেই সহজ। মাত্র 10 মিনিটের মধ্যে এই ঢ্যাঁড়সের রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারবে। সেজন্য আমি বেশ কিছু ঢ্যাঁড়স অবশ্যই আগে থাকতে ভালো করে ধুয়ে একেবারে জল ঝরিয়ে মুছে রেখে দিয়েছি। ঢ্যাঁড়সের গায়ে কিন্তু একটুও জল থাকলে চলবে না, কেননা জানো ঢ্যাঁড়স কাটার পরই একটু হরহরে ভাব চলে আসে, আর তাতে যদি জল থেকে যায় তাহলে তার কোনো কথাই নেই। সুতরাং গায়ে একটুও জল থাকবে না। তারপর ঢ্যাঁড়সগুলোকে এরকম দু অর্ধেক করে কেটে নিতে হবে। যদি খুব বেশি বড় হয় তাহলে 3 টুকরোও করতে পারো। আমি এখানে ঢ্যাঁড়সগুলো যেহেতু একটু মাঝারি সাইজের ছিল তাই 2 টুকরো করেই করেছি। চলো এবার কি বানাচ্ছি দেখে নিই। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি আর 7-8 কোয়া রসুন নিয়েছি। এবার একটা হ্যান্ড চপারের মধ্যে দিয়ে একেবারে মিহি কুচি করে নিতে হবে। যারা ছুরিতে কিংবা বটিতে করতে পারবে তাদের তো কোনো কথাই নেই, কিন্তু আমার এই হ্যান্ড চপারটা থাকার জন্য খুব সুবিধে হয়েছে। এটার মধ্যে একেবারে মিহি কুচি হয়ে যায় আর খুব সময়ও লাগে না, আর কাজটা খুব সহজেই হয়ে যায়। ব্যাস হয়ে গেছে আমার কুচি করা। এবার চলো চলে যাই, প্যান গরম বসিয়ে দিয়েছি, মাত্র 1 চামচ সর্ষের তেল দিয়েছি। 1 চামচ সর্ষের তেল। আর এখানে আমি রান্নাটা খুবই অল্প তেলে করব, দেখতে থাকো রেসিপিটা পুরোটা। এর মধ্যে ঢ্যাঁড়সগুলোকে ঢেলে দিলাম। এবারে ঢ্যাঁড়সগুলোকে আমি একটু ভেজে নেব, কিন্তু কোনো রকম ঢাকা চাপা দেবো না, কারণ এর সবুজ রঙটাকে আমি বজায় রাখতে চাইছি। সেই কারণে এগুলো কিন্তু ঢাকা দিয়ে একেবারেই ভাজবো না। এদিকে একটা মশলা বানিয়ে রাখছি, সেজন্য আমি এখান থেকে মাত্র ছোটো চামচের 1 থেকে 1.5 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। নিলাম এখানে কিচেন কিং একটা মশলা পাওয়া যায়, সেই মশলা দিয়েছি। যাদের কাছে এটা নেই তারা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিতে পারো। আমি এখানে 1.5 চামচ মতন কিচেন কিং মশলা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা দিলে এটার মধ্যে একটা খাট্টা মিঠা ভাব চলে আসে, সেজন্য দিলাম। যাদের কাছে এটা নেই কোনো ব্যাপার নয়, যদি চাট মশলা থাকে সেটাও দিতে পারো। আমি এখানে 1.5 চামচ মতন দিয়েছি। চামচটা খুবই ছোট, দেখতেই পাচ্ছ। পরিমাণ মতন বুঝে তোমরা দেবে। আর এখানে একটা এই বেসন দিচ্ছি। এখানে আমি 1.5 চামচ মতন মাত্র বেসন ইউজ করলাম। এই বেসনটা দেওয়ার ফলে এই ঢ্যাঁড়সটা খেতে হয়ে যাবে একেবারে অন্য রকমের। যেহেতু আমি এটা একদম শুকনো শুকনো বানাচ্ছি, মানে শুকনো ঢ্যাঁড়সের মশলা, রুটি পরোটা কিংবা ভাত কিংবা শুধু শুধু 1 প্লেট হলে কিন্তু মন্দ হবে না। আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু রঙের জন্য। এখানে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না। ঢ্যাঁড়সটা ভাজার সময় আমি ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম, যাতে ঢ্যাঁড়সের হরহর ভাবটা একেবারেই না আসে আর সবুজ রঙটাও সুন্দর বজায় থাকে। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে ভাজিনি, একেবারে খোলা অবস্থায় ভেজেছি। আর ঢ্যাঁড়সের গায়ে কিন্তু কোনো ভাজার দাগও তেমন একটা পড়েনি। এবারে তুলে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো। আবারও আমি 1 চামচই সর্ষের তেল দিলাম। আমি রান্নাটা মাত্র 2 চামচ সর্ষের তেলে করেছি। তার মধ্যে সামান্য কয়েক দানা মেথি দিয়েছি আর অল্প 1/4 চামচ মতন গোটা জিরে দিয়েছি। সুন্দর একটু ভাজা ভাজা গন্ধ হয়ে এলে মেথি আর জিরেটার তারপরেই কুচিয়ে রাখা এইরকম মিহি কুচি করা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিলাম। এবারে রসুন পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজবো। একেবারে ব্রাউন করে একেবারেই হবে না, শুধুমাত্র হালকা লালচে একটা রং হবে। সেজন্য অল্প একটু পরিমাণে লবণও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমকে লো টু মাঝারি আঁচে রেখেই কিন্তু ভাজবো। তারপরে 1 থেকে 1.5 মিনিট ভাজার পরেই ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে এর মধ্যে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আমি রান্নাটা একেবারেই ঢাকা চাপা দিয়ে করিনি, খোলা অবস্থাতেই করেছি। এইখানে মাত্র আমি ঢেকেছি মাত্র 1 থেকে 1.5 মিনিটের জন্য। তারপরে আরও একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমকে একটু কমিয়ে দিলাম, যাতে করে রান্নাটা পুড়ে না যায়, দেখতে খারাপ না লাগে। এবারে ওপর থেকে ছড়িয়ে দেব সেই যে মিশিয়ে রাখা মশলার গুঁড়োটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতটুকু পরিমাণ করেছি সবটাই ঢেলে দিয়ে দিলাম, দেখতেই পেলে এর মধ্যে। তারপরে ভালো করে মিশিয়ে নেব। বাটিটা ধুয়ে সামান্য 2 চামচ মতন জল একটু দিয়ে দিলাম। আর বেসনের কাঁচা গন্ধটা যেন না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবে। তাই একদম লো ফ্লেমে রেখে এটাকে ভাজা ভাজা করতে হবে। আর প্রতিটা ঢ্যাঁড়সের গায়ে কিন্তু সুন্দর একটা কোটিং চলে এসেছে সমস্ত গুঁড়ো মশলার। এটা কিন্তু বেসনটার জন্যই সম্ভব হয়েছে। বেসনটা এটাকে বেঁধে রাখতে সাহায্য করেছে। আর এত টেস্টি এই ঢ্যাঁড়সের এই শুকনো রেসিপিটা হয়েছে না, আমি একটু চেক করে দেখে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ তো হয়েই যাবে, কেননা যেহেতু আগে ভেজে নিয়েছি। এবারে চলো গরম গরম সার্ভ করি। এটা কিন্তু শুধু শুধু খেতেও মন্দ লাগেনি। বসে বসে
বেশ 1 প্লেট কিন্তু নিজেই সাবার করে দিতে পারবে। আর রুটি পরোটা হলে তো কোনো কথাই নেই, ডাল ভাতের সঙ্গেও খেতে পারবে। যাদের এই ভিডিও দেখে ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।